হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি কারো মন মানসিকতা ভালো নেই। আসলে আমার নিজেরও কালকে থেকে মন মানসিকতা ভালো নেই। আসলে আমাদের চারপাশে যা কিছু ঘটছে, আসলে এত সব খারাপ কিছু ঘটছে। তো নিজের আসলে মন মানসিকতা ভালো থাকার কথা না, বা আপনাদেরও হয়তো মন মানসিকতা ভালো থাকার কথা না। তো তারপরও চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আসলে চারদিকের এত কান্না, এত হাহাকার, আসলে নিজেও আর ঠিক থাকতে পারছি না। তো যার কারণে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে চলে এলাম। তো আপনাদের মনটাও কিছুটা হালকা হবে, বা নিজের কাছে নিজের কথাগুলো প্রকাশ করে নিজের কাছেও একটু হালকা লাগবে। তা আমরা আসলে কোথাও নিরাপদ নই, বা আমাদের সাথে কাল কী ঘটতে চলেছে আমরা আসলে কিছুই জানি না। আচ্ছা, আমরা যে ভবিষ্যতের এত প্ল্যানিং করতেছি বা ভবিষ্যতের জন্য এত কিছু করছি, তো আমরা তো আগামীকাল নাও থাকতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎটা হবে কী করে? যেমন মুহূর্তের মধ্যে কিন্তু হারিয়ে গেল ছোট ছোট অনেকগুলো তারা। তো তারা কিন্তু জানতো না তারা যে হারিয়ে যাবে এভাবে। এই ছোট ছোট আসলে বাচ্চাগুলা কি দোষ করেছিল আমি বুঝতেছি না। আমার এতটুক খারাপ লেগেছিল কালকে থেকে আজ এখনো পর্যন্ত। চারদিকে শুধু এসব নিউজ, বা চারদিকে কোথাও ফেসবুক, ইউটিউব, কোথাও ঢুকতে পারছি না, শুধু এই সব জিনিস চোখের সামনে ভেসে আসছে বারবার। তো তারপরও নিজেকে ঠিক রাখতে পারছি না। সব সময় খালি ছোট ছোট বাচ্চাগুলোর কথা মনে পড়ছে, বারবার খালি ওদের ছবিগুলো নিজের মনের মধ্যে ভেসে ভেসে উঠছে। তা আমি জানি আপনাদের সবারই একই অবস্থা। তো আসলে কিছুই করার নেই। আমাদের সাথে কি ঘটতে পারে বা কি ঘটতেছে সেটা কিছুই আসলে বলার ভাষা নেই। আমি আজকে আছি, কাল তো নাও থাকতে পারি। তো আমাদের জীবনটা হচ্ছে একদমই অনিশ্চিত। তো কি বলবো, একদম আমাদের দেশটা কালকের পর থেকে একদমই স্তব্ধ হয়ে গিয়েছে। চারিদিকে শুধু স্তব্ধ। আমার কালকে ঘটনাটা শোনার পর এত বেশি খারাপ লেগেছিল বলার বাইরে। তো কিছুদিন পর পর এটা হচ্ছে দেশে, ওটা হচ্ছে, তো আর নিজেকে আসলে ঠিক রাখা যাচ্ছে না। তারপরও চেষ্টা করছি। তো আমি শুধু ভাবতেছি ছোট ছোট বাচ্চাগুলোর কথা, কি পরিমাণ কষ্ট তারা কালকে পেয়েছিল। তো তারা কিন্তু জানে না তাদের সাথে এমন কিছু হবে। তো একটা মায়ের কি পরিমাণ যে একটা মায়ের কোল খালি হওয়া কি পরিমাণ একটা কষ্টদায়ক কি পরিমাণ একটা কষ্ট, সেটা আসলে ওই মাকে না দেখলে বোঝানো যাবে না। তো এত কান্না, এত চারদিকে এত হাহাকার, আসলে আর নেওয়া যাচ্ছে না। প্রচুর খারাপ লাগতেছে। ভেতরটা পুরো তো একদমই জ্বলে যাচ্ছে। তো কি বলবো আর। তো তাদেরকে আসলে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কারোরই নেই। কারণ একটা মাই জানে তার বাচ্চাটাকে সে কী পরিমাণ ভালোবেসে, কী পরিমাণ আগলে রেখে, কত কষ্ট করে না মানুষ করেছে তার আদরের বাচ্চাটাকে। তো সেখানে এত বেশি কি বলবো, আসলে যতই বলবো ততই খারাপ লাগবে। আসলে আমি আর বলতে চাচ্ছি না। এত এত একটা কালকে ঘটনা ঘটবে সেটা আসলে কোনোদিনও ভাবার ছিল না, তাও এই ছোট ছোট নিষ্পাপ শিশুগুলোর সাথে। তো ওরা আসলে এতই ছোট, এতই অবুঝ যে ওরা আসলে নিজেরাও বুঝে নেয় যে ওদের সাথে আসলে কি হয়ে গেল। তো আমি আর এটা নিয়ে আসলে যত বেশি ভাবতেছি তত আসলে অনেক বেশি খারাপ লাগতেছে, শরীরে কাঁটা দিয়ে উঠতেছে। তা আমাদের আসলে দেশে আমাদের সাথে আসলে কি ঘটতে পারে আগামীকাল, আসলে আমরা নিজেরাও জানি না। তো আমি আজ আছি, তো কাল নাও থাকতে পারি। তো এমনই একটা ব্যাপার। তো জানি না, তারপরও উপরওয়ালা যেন সবাইকে ভালো রাখে, অনেক বেশি ভালো রাখে। সবাই যে যেখানে থাকুক না কেন, বা যাদের সাথে যে ঘটনা ঘটেছে, সবাই যেন অনেক ভালো থাকে। তাদের জন্য এটা ছাড়া আসলে আর তাদের পরিবারকে আসলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা কারোরই নেই। তো সবাই আসলে এই ঘটনা নিয়ে অনেক বেশি শোকাহত। তো চারিদিকে এত বেশি ঘটনাটা ছড়িয়ে পড়েছে যে আসলে চারিদিকে যেখানেই ঢুকি, ফেসবুক, ইউটিউব, সব জায়গায় কিন্তু বারবার খালি নিউজগুলো সামনে আসতেছে, আর বারবার খালি ছোট বাচ্চাগুলো চেহারা
বারবার খালি মানে বারবার খালি মনে খালি ভাসতেছে যে কী দোষ করলো এরা, তাদের সাথে তেমন না ঘটলেও পারতো। তো আসলে কখন কার কী হয় আসলে আমরা নিজেরাও জানি না যে কখন কার সাথে কী হতে চলেছে। তো তারা যেখানেই থাকুক, আমি সব সময় চাই উপরওয়ালা যেন তাদেরকে অনেক ভালো রাখে, ছোট ছোট অবুঝ শিশুগুলাকে। তো আমি আসলে ভিডিওটা কালকেও ভিডিও দিইনি, আসলে এত বেশি মন মেজাজ আসলে খারাপ ছিল। তো মন মানসিকতা আসলে ভালো না থাকলে ভিডিও দিতে ইচ্ছে করে না। তা আমি কি ভিডিও করেছি আসলে নিজেও জানি না, তো যতটুকু পেরেছি দিয়েছি। ভাবলাম আপনাদের সাথেও কিছু শেয়ার করে। আসলে আপনাদেরও মন মানসিকতা একদমই ভালো নেই, আমি সেটা জানি। তো সবারই কিন্তু একই অবস্থা। তো যাই হোক, কিছুই আর কি, আমরা আর কি আর করব। তো যারা আহত হয়েছে তাদের জন্য সবসময় চেষ্টা করছি তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যারা নিহত হয়েছে উপরওয়ালা যেন তাদেরকে অনেক ভালো রাখে, যে যেখানেই থাকুক সে যেন তারা যেন অনেক ভালো থাকে, এই ছোট ছোট তারাগুলো। তো আসলে ওদের চেহারাগুলো খালি বারবার খালি মনে ভাসতেছে, তাদেরকে মানে কিছুতেই আমি ভুলতে পারতেছি না। কালকে রাত্রে থেকে কালকে রাত সারা রাত তাদের চেহারাগুলো চোখে ভাসছে এখনও পর্যন্ত বর্তমানে, মানে আমার বুকের ভিতর শুধু কাঁপতেছে বারবার। তাই আমি আমার কাজ রান্নাবান্নাটা আজকে তোমাদেরকে দেখালাম। তো আসলে আমার ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, তারপর ভাবলাম যে না, আপুদের সাথে ও কথাগুলো একটু শেয়ার করি, নিজের মনটা আসলে একটু হালকা হবে। যখন ভাববেন দেখবেন আপনার মনের মধ্যে কিছু চাপা কষ্ট রয়েছে, সেটা যদি আপনি শেয়ার করেন অবশ্যই আপনার একটু ভালো লাগবে। তো যাই হোক, আমি আমার সারাদিনের কাজগুলো দেখিয়ে দিলাম। আজকে অনেক কিছুই রান্নাবান্না করেছি। তো এখানে হচ্ছে আলু ভাজি করেছি, আমার জন্য একটু চিকেন রান্না করেছি, চিকেনটা অল্প করে আমার জন্যই রান্না করেছি। তারপর হচ্ছে মাছ আর একটু দুলতে, এগুলো হচ্ছে বাসার তোমাদের ভাইয়ার জন্য। তারপর হচ্ছে আর আমাদের বাসার বাকি মানুষদের, ওরা তো চিকেন খায় না, তো চিকেনটা একটু আমার জন্য রান্না করেছে, আমি যেহেতু মাছটা খাবো না। তো আসলে আর কিছুই বলবো না, আমার আসলে আর মুখ দিয়ে কথাও বের হচ্ছে না, অনেক বেশি খারাপ লাগছে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো যারা আমার সাথে এতক্ষণ ছিলে, তো তোমাদেরও জানি অনেক বেশি খারাপ লাগছে, সবারই অনেক বেশি খারাপ লাগার কথা। এটা একটা অনেক অনেক দুঃখ পাওয়ার মতো একটা ঘটনা, অনেক বেশি দুঃখ পাওয়ার মতো ঘটনা। আসলে সবার ঘরেই তো বাবু আছে, বাচ্চা আছে, তো সবাই দেখে শুনে রাখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।